সারা রাত ভিজিয়ে নিয়ে এক মুঠো মিক্স ডাল নিয়ে এসেছি। এতে কিন্তু প্রোটিনের মাত্রা অনেকটাই থাকে। চলুন তাহলে রান্নাঘরে যাই আর রান্নাটা শুরু করি। যেহেতু আমি ডালটা ওভারনাইট সোক করে নিয়েছিলাম, তাই প্রেশার কুকারে প্রথমে একটা সিটি দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আরও 3টে সিটি দিয়ে 90% ডাল সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাস অন করে নিয়ে প্যান বসিয়ে তাতে ঠিক গুনে গুনে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে একটু প্যানের মধ্যে স্প্রেড করে নিয়ে তাতে গোটা জিরে আর কারি পাতা ফোড়ন দেব। জানেনই তো গোটা জিরে আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। ফোড়নটা একটু চটকদার হলেই কারি পাতাটা অ্যাড করে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন পাতা আর জিরেটা পুড়ে না যায়। একটু চটকদার হতেই এতে রসুন কুচি অ্যাড করে দেব। আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারেন, কিন্তু এই রান্নাটা করতে গেলে পেঁয়াজ রসুনের ব্যবহার করলে স্বাদটা একটু বৃদ্ধি পায় এই আর কি। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি এরপর দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে কষে নেব। যদিও কষবার মতো মশলা তেমন কিছু পড়বে না, ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে নাড়তে থাকলে মশলাটা পোড়াও লাগবে না, খুব তাড়াতাড়ি মসৃণও হয়ে যাবে, অর্থাৎ নরম হয়ে যাবে। এবারে আদা বাটা অ্যাড করে দিচ্ছি আর এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। যেহেতু স্বাস্থ্যসম্মত রান্না করছি, আমি লঙ্কার গুঁড়োর ব্যবহার অনেকটাই বাড়িতে কমিয়ে ফেলেছি। এখন কাঁচা লঙ্কা দিয়ে সব রান্নাটা সেরে নিই। ইচ্ছে হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। ঢেকে ঢেকে পুরো মশলাটা কষিয়ে নিয়ে এবার কাঁচা লঙ্কার কুচি অ্যাড করে দিলাম। আবারও নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম ভাজা ভাজা করে নেব মশলা। আর তারপরেই ওই ভিজিয়ে রাখার ডালটা দিয়ে দিচ্ছি। ডালের জলটা কিন্তু আমি ফেলিনি, এরপরেই অ্যাড করব। আগে ডালটার সাথে মশলাগুলো সব ভালোভাবে মাখামাখি করিয়ে নিই, প্রেমটা ভালোভাবে জমুক, তারপরেই দিয়ে দেবো সেই ডালের জলটা। আর সামান্য একটু জলও এর সাথে অ্যাড করব আলাদা করে, কারণ একটু থকথকে ভাব না আসলে ডালটা খেতে ঠিক ভালো লাগবে না। ভাত, রুটি, পরোটা দিয়ে কিন্তু এই ডালটার অনেকটাই ভালো লাগবে। জলটা দিয়ে দেবার পর ভালো করে ফুটিয়ে নিয়ে আবারও একটু ভাজা জিরের গুঁড়ো, হাতে ক্রাশ করে কাসৌরি মেথি আর সব শেষে ধনেপাতার কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দেব। না ঘি, না কোনো তড়কা মশলা, না কোনো গরম মশলা লাগে এই এক প্রোটিন সমৃদ্ধ মিক্স ডালে। ব্যাস, এবার বাটি নিয়ে নিয়েছি। 2 হাতা ভরে নিয়ে নিলে আমার দুপুর থেকে রাত্রি প্রোটিনের ঘাটতি অনেকটাই পূরণ করবে। কারা কারা এই মিক্স ডালটা তৈরি করবেন ভাবছেন, ঝটপট তৈরি করুন। আর অবশ্যই কমেন্টে জানান আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ওয়েট লস জার্নিতে কারা কারা রয়েছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আর